ওজুর সময় ঘাড় মাসে করাটা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। এক্ষেত্রে অনেকগুলো বর্ণনা আছে, এই বর্ণনাগুলোর বেশিরভাগই আপনার অগ্রহণযোগ্য, অনেকগুলো জাল, অনেকগুলো দাইফ। এক্ষেত্রে অনেক উলামা ইকরাম এটাকে মুস্তাহাব বলে থাকেন, কিন্তু মুস্তাহাব বা সুন্নাহ, বিশেষ করে সুন্নাহ সাব্যস্ত হওয়ার মতো দলিল নেই। ঘাড় মাসে করা কোনো কোনো আলেম মন্তব্য দিয়েছে এটা বেদাত হয়ে যাবে অজুর ভেতরে, যেহেতু অতিরিক্ত কিছু করা। ঘাড় বসে করার হাদিস আছে কি? ঘাড় বসে করার হাদিসটা খুবই খুবই দুর্বল। কেউ কেউ মুস্তাহাব বলেছেন, কেউ বেদাতও বলেছেন। অজুতে ঘাড় মাসে করতে হবে না, অজুতে ঘাড় মাসে করা সুন্নাহ নয়, বরং এটা দরকার নেই। তবে এই মাসেটা শুধু লাগবে না, অজুর মধ্যে বাকি সব ঠিক আছে, কিন্তু এই যে ঘাড় মাসে করার, যে গর্দান মাসে করা, এটার যে হাদিসটা এসেছে সেই হাদিসটা সহিহ না, সেটা দয়ীফ, অত্যন্ত দয়ীফ। যে ঘাড় মসে করা আসলে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, এবং যে হাদিসগুলো আসছে সবগুলি এমন হাদিস যেগুলো সবগুলো একত্র করলেও সেগুলো শক্তিশালী হয় না বা হাসান পর্যায়ের হাদিস হয় না। এই জন্য সেটা করাটা আমরা প্রথমে বলবো খেলাফে সুন্নত, আর কেউ যদি কোনো বাড়াবাড়ি করে জোর করে বলবো সে বেদাত করছে। কিন্তু হাদিস কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এবং সাহাবায়ে কেরাম অজুর যে প্র্যাকটিসগুলো করিয়েছিলেন, প্র্যাকটিক্যাল দেখিয়েছিলেন, সেখানে কিন্তু ঘাড় মাসেহের কোনো উল্লেখ নেই। সেই হিসাবে আমরা বলবো যে অজুতে ঘাড় মাসে করা এটা অজুর আমল নয়, অতএব অজু করার সময় ঘাড় মাসে করবেন না। দুইটা আঙ্গ এই যে এইভাবে নিয়ে নেবেন, আবার তারপরে পিছন থেকে সামনে এলে বৃদ্ধাঙ্গুল দিয়া কানের পিছনটা আর এই আঙ্গুল দিয়া কানের ভিতরটা মুছেন, শেষ। ঘাড় মাসার দরকার নেই। উজু একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা অনেকে ঘাড় মাসা করতে দেখি। ঘাড় মাসা করার হাদিসটি জাল, ঘাড় মাসা করা বিদআত। ঘাড় মাসা করলে অজু হবে না, সালাত হবে না। সাবধান থাকুন, ঘাড় মাসা করবেন না। ঘাড় মাসা করার প্রমাণ হাদিসটি জাল। ঘাড় মাসা বিদাত, ঘাড় মাসার হাদিস মওযু জাল। মাসহুর রাকাবাতে আমানুন মিনাল গিল্লে, হাদিস জাল, মিথ্যা হাদিস নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুতরাং ঘাড় মাসা করবেন না, এই মাথা এরকম একটু এদিক থেকে করলেন না আর এইভাবে একটা কাটিং দিলেন, এই কাটিং দিবেন না, বরং এই পুরা এইরকম নিয়ে যাবেন, আবার ফিরিয়ে নিয়ে আসবেন। এটা হচ্ছে সুন্নতি তরিকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বিদাত, বিদাতি উজু করলে উজুই হয় না, আর উজুই যদি না হয় তাহলে নামাজ কি করে হবে? সুতরাং এটি চারটে কথা নাই যে করলাম তো কি হইলো, এমন কি বা দোষ করলাম, এগুলি ভুল কথা। কারণ আপনার উজুটা ইবাদত, আর এই ইবাদতে যদি একটা বেদাত ঢুকে তাহলে সেই ইবাদতটা কি হয়ে যায়? রদ। মানে আমেলা আমেলান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। সহিহ মুসলিম হাদিস, কেউ যদি এমন একটা আমল করলো, উজুর আমল করলো, কিন্তু নবীর উজু করলো না, তাহলে সেটা রদ, রেজেক্টেড। রেজেক্টেড উজু যখন রেজেক্টেড, তাহলে আপনি বিনা উজুতে আছেন, বিনা উজুতে যখন আছেন নামাজ পড়ছেন, নামাজ হবে? তাহলে এটা যেমন তেমন বিষয় হইলো, ঘাড় মাসার বিষয়টা যেমন তেমন বিষয় নয়। ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলছেন ওযুতে ঘাড় মাসা করা বিদআত। এর মর্মে কিছু জাল এবং যঈফ হাদিস আছে। যেহেতু বিদআত, যদি সুন্নাতের মধ্যে বিদআত মিশ্রিত হয় তাহলে সেইটা আর কবুল যোগ্য থাকে